নারায়ে তাকবীর। মাসুদ ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। আমি নবীজি বলে দিলাম, যেই দলটি দ্বারা তাড়াতাড়ি আগে ভাগে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব, সেই দলটিকে তোমরা সবাই অনুসরণ করবা। আপনি আজকে মেজারমেন্ট করবেন যে দলটি দ্বারা ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব, ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, হাসপাতাল হয়েছে, জনকল্যাণ অনেক সংস্থা হয়েছে, তারপর তাদের দলে ব্যারিস্টার আছে, উকিল আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মানে মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, এমপি হওয়ার যোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবে যারা ডিল করতে পারে এরকম জ্ঞানী ব্যক্তি যেই দলের মধ্যে আছে, এমনকি দেশের সর্বত্র পরিচালনা করার যোগ্যতা যেই দলের আছে, ওই দলটাকে তাড়াতাড়ি ক্ষমতায় আনো। কারণ আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই মুহূর্তে মাদক দ্রব্যের বারগুলো বন্ধ হয়ে যাবে। আজকে 1 লক্ষ মানুষ মদ পান থেকে বেঁচে থাকতে পারবে। বাংলাদেশে 1 লক্ষাধিক প্রোস্কোয়াডারের কর্মী আছে নারীরা, যেখানে খদ্দররা যেতে গুনাহ করতে, সেই গুনাহটা আজকে বন্ধ হয়ে যাবে। ফজরের আজানের সাথে সাথে সব ছেলেরা, মেয়েরা, নারী পুরুষ মসজিদে গিয়ে জামাতে হাজির হয়ে যাবে, কোনো বেনামাজি থাকবে না। অতএব তাড়াতাড়ি যেই দল দ্বারা হুকুম কায়েম সম্ভব, সেই দলটাকে আগাই দাও। এবার আল্লাহর কথা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ। শোনো, অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ফিরাউনের মতো জালেম শাসকের পরাজয়ের পরে আমি আল্লাহ একটা ডিসিশন নিয়ে নিলাম। যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, অত্যাচারিত হলো, সেই দলের উপরে আমি দয়া করার সিদ্ধান্ত নিলাম। আপনি ডিসিশন নেবেন কোন দল নির্যাতিত বেশি। এক, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি। ওয়ানাজআলাম ইউরিদু, মানে আল্লাহ ইচ্ছে করেছেন, এটা আল্লাহর ডিসিশন। এরপর দ্বিতীয় হচ্ছে, যেই দলটি নির্যাতিত বেশি হল, আমি চাইলাম ওই দলের হাতে রাষ্ট্রের ক্ষমতা উঠাই দিতে। চাইলেন কে? সিদ্ধান্ত নিলেন কে? আল্লাহ যেটা চান, আপনারা কি তা চান? যেই দল নির্যাতিত, যেই দল এগিয়ে আছে, সেই দলকে সমর্থন দিতে রাজি কে? হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তৃতীয় হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তোমরা মনে করতে পারো তারা দুর্বল না, আমি আল্লাহ নিজে এই দলের লোকদেরকে শক্তিশালী করে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এরপর পতিত স্বৈর শাসকের পরে এই দলটা কি আমি আল্লাহ রব্বুল আলামিন রাষ্ট্রের উত্তরাধিকার বানিয়ে দেব। আয়োজিত এই মাহফিলে প্রাণ প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ এবং বিভিন্ন বিভাগের ভাইয়েরা, সমবেত রাসূল প্রেমিক, রাসূলের উম্মত এবং রাসূলের আদর্শে উজ্জীবিত জীবন পরিচালনায় নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করার আকাঙ্ক্ষায় আগত প্রিয় রাজধানীবাসী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এটি চমৎকার বিষয়ের উপরে আমাকে আলোকপাত করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিষয়টি এতই তাৎপর্যপূর্ণ যে আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাওয়া নবীকে জানার ক্ষেত্রে একটি হারিয়ে যাওয়া অধ্যায়ের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনের যে ধরনের কষ্ট সহ্য করেছিলেন এবং দিন প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সর্বোপরি ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় তার উপরে অর্পিত দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে তিনি যেই কষ্ট সহ্য করেছিলেন, তার বিভিন্ন দিক তুলে ধরার একটি ছোট্ট চেষ্টা, যাতে করে আল্লাহ তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী থেকে আমাদেরকেও দিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি কষ্ট সহিষ্ণু হয়েও দিনের পথে চলার মতো
যোগ্যতা, হিম্মত এবং সাহস দান করেন, আমরা সেই তৌফিক যেন আল্লাহ তাআলার কাছে পেতে পারি। মূলত এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। শুকরিয়া মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে একটি প্রতিকূল পরিবেশের মধ্য থেকে আনুকূল্যতা দান করেছেন। জুলাই আগস্টের আন্দোলনে রক্ত ঝরা এবং জীবন দেয়ার যে ইতিহাস হয়েছে, তার উপরে দাঁড়িয়ে আজকে যেই সত্যটা সবচেয়ে বড় হয়ে আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে যুবকরা যখন সত্য নিয়ে, সত্য বুঝে দাঁড়াতে পারে, তখন কোনো মিথ্যাই তার সামনে কুল কিনারা পায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, আজকে প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ তাআলা যে স্বপ্ন নিয়ে আমার তরুণ ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন, সে স্বপ্ন পূরণে যেন আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে, এ পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী এবং রসুলদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা করা। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা সূরা নহলের 36 নম্বর আয়াতে বলেছেন যে পৃথিবীতে যত নবী রসুল আমি প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রসুলদের টার্গেট ছিল একটাই, তা হচ্ছে তারা যেন বিশ্ব মানব জাতিকে সব ধরনের ইসলাম বিরোধী শক্তিকে পরাজিত করে কেবলমাত্র আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার মাধ্যমে মানবতাকে আল্লাহর গোলামে পরিণত করে দিতে পারে। এটাই হচ্ছে সব নবীদের টার্গেট এবং একমাত্র উদ্দেশ্য যা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এ কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, নবী রসুলকে আমি যে প্রেরণ করেছি, আজকে এশা সলাতে এই আয়াতটি তিলাওয়াত হয়েছে 3 বার করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফের মধ্যে আল্লাহ বলছেন, নবী প্রেরণের উদ্দেশ্য হলো মানব জাতির যে মতবাদ আছে, এইটাকে পরাজিত করে আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে বিজয় করে দেয়া। এই কাজ করার জন্যই আমি দুনিয়ায় রসুল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমরা এই জায়গাটিতে আসার আগেই মাহফিল শেষ হয়ে যায়। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মা হালিমার বাড়িতে থাকা, সেখান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার পরিচয় পরিচিতি, কুরাইশ বংশ কি, এরপরে তিনি আলামিন উপাধি, সাদিকুল আমিন উপাধি, সেখান থেকে নিয়ে আস্তে আস্তে করে আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, এরপরে হিলফুল ফুজুল, নবুয়ত যখন পান তখন বক্তার আলোচনা শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শুনতে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে আমরা দুটি ভাগে ভাগ করব। আমার আলোচনার বিষয়কে গুছিয়ে আনার জন্য এই বিষয়টা না বললে আপনারা হয়তোবা মাঝখানে কনফিউজড হবেন যে আসলে কোন জায়গা থেকে বলা হলো। কান খাড়া করে মন দিয়ে কথা শোনার জন্য আমি আহ্বান করছি। দেখুন, আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল বলছি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ থেকেই তিনি আলামে আরোহে থাকতেই তিনি নবী, কিন্তু তার নবুয়ত প্রকাশিত হয়েছে
আল্লাহর কোরআন নাজিলের মাধ্যমে। অতএব যখন থেকে কোরআন নাজিল হলো তখন থেকেই তিনি বললেন আমি রসুল হয়েছি। আরবের মানুষেরা বোঝা শুরু করলো যে মুহাম্মদ এখন থেকে রসুল হয়ে গেছে। এতদিন ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এজন্য তার কোনো রিস্ক ছিল না। ভালো করে বুঝুন, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো শত্রু নাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলা হয় আল আমিন, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলা হয় সাদিকুল আমিন। তার প্রতি সকলের দয়া আছে। কিন্তু যখন বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে গতকালকের সাদিকুল আমিনের মাথার উপরে আজকে আপন চাচা পাথর মেরে আক্রমণ শুরু করে দিল, নাম আবু লাহাব। ঠিক না বলেন? তাহলে আগের মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্যটা কি, এইটুকু যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারি তাহলে আমার আলোচ্য বিষয়ের উপরে কথা বলাও সহজ, আপনাদের বোঝাও সহজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল বলে নিজেকে প্রকাশ করলেন, এই রসুল বলার মধ্যে দোষটা কি? আমি প্রথমেই বলেছিলাম যে দুইটি অধ্যায় আমরা নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে যেই কাজগুলো করেছেন নিয়মিত, নবুয়ত পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এইগুলাকে আপনি নাম দেয়া হবে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় আদাদুন নবী। কি বলা হয় বলেন দেখি? আদাদুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্য নৈমিত্তিক অভ্যাসে গড়ে তোলা কাজগুলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকে আপনি যেই কাজগুলো বলতে থাকবেন এইগুলা হচ্ছে সুন্নাতুন নবী। তাহলে দেখুন দুইটি পার্থক্য আমরা জানলাম। একটা হচ্ছে আদাদুন নবী, এটাকে কোন থেকে নেব আমরা? জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। এই অধ্যায়টার মধ্যে আছে ইতিহাস, এর মধ্যে আছে আবেগ, এর মধ্যে থাকতে পারে অনুভূতি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাজগুলো যদি কেউ করে তাহলে তার মধ্যে বরকত হতে পারে, কিন্তু সুন্নত আদায় হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়ে গেল, যেই দিন থেকে তিনি রিসালাতের স্বীকৃতি দিলেন, সেই দিন থেকে নবী যেই কাজ করেছেন সেটা উম্মতের জন্য সুন্নাহ। সেই কাজকে যদি কেউ অমান্য করে, বিদ্রোহ করে, তাহলে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। নবুয়ত পাওয়ার আগের কাজগুলো ইতিহাস জানলে আপনার বিশাল ফায়দা আছে, তার মধ্যেও বরকত আছে, কিন্তু সেইটা আমলের জন্য আপনি জানার কোনো প্রয়োজন নাই। কিন্তু জানার প্রয়োজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে রসুল হয়ে গেলেন, এটার দ্বারা বেসিক্যালি আমরা এর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জানা খুব জরুরি আমাদের, কারণ নবীর গোটা জীবনই জানার মধ্যে উম্মতের মধ্যে বরকত। আবার একটি খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে তাকে যারা অমান্য করেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে তারা মূলত মুরতাদ হয়ে যায়নি, কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অমান্য করেছে, ইসলাম গ্রহণের পর নবুয়ত পাওয়ার পরে তারা মুরতাদ হয়ে গেছে। তো সওয়াব এবং গুনাহ এই দুইটাকে ডিফার করে আদাদুন নবী এবং সুন্নাতুন নবীর উপরে ভিত্তি করে। এখন আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরাও আলেম ওলামারা এমন যে আমরা সিরতের ভিতরে না এসে, সুন্নার ভিতরে না এসে ওইগুলো নিয়েই বেশি বেশি আলোচনা করি। হ্যাঁ, এগুলো করব, আলোচনা নবীর যা আছে, নবীর হাসিটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা, নবীর নখ কাটাটা, এটার মধ্যেও আমাদের বারাকা আছে। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিক থেকে জানা জরুরি, সেই জায়গাটি থেকে আমরা যদি কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীতে तमाम নবী আলাইহিসসালামদেরকে আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি দুইটা কাজ নিয়ে। এক নম্বর হচ্ছে আনে আবুদুল্লাহ, সব মানুষ যেন আল্লাহর গোলাম হতে পারে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বাঁচতে পারে। আমরা প্রথমে তাগুতের পরিচয়টা জানলি সংক্ষেপ হবে আজকের আলোচ্য বিষয়ের উপর আরো কিছু কথা বলা। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি ফিরআউনের কাছে যাও, কারণ সে তাগুত হয়ে গেছে। সে কি হয়ে গেছে? তাগুত মানে হচ্ছে ওই শক্তি
যেই শক্তি আইন রচনা করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, অ্যাটলিস্ট সরকার, যারা থাকে সরকারে তারাই তো আইন রচনা করে নাকি? কিন্তু যেই সরকার সরাসরি আল্লাহ যেটাকে হালাল করেছেন আইন করে সেটাকে হারাম করে, নিষিদ্ধ করে রাষ্ট্রে, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেইটাকে জনগণের উপরে মানতে বাধ্য করে, ওই রকম সরকারকে বলা হয় তাগুত সরকার। সে অর্থে বিগত সরকার যারা ছিলেন সরকারে, তারা এমন কিছু আইন ও কানুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র জনগণের উপরে, ছাত্র সমাজের উপরে চাপিয়ে দিয়েছিল, যেটা সরাসরি আল্লাহ তাআলার কথার সাথে সাংঘর্ষিক, কিন্তু দেশের মানুষ মানতে বাধ্য ছিল। যারা মানত না তাদের উপর পীড়ন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যারা তাগুতকে অস্বীকার করে ঈমান আনবে, আগে তাগুতকে অস্বীকার করো, তাগুত নেতা, তাগুত দল, তাগুত আইন প্রণয়নকারী ব্যক্তিবর্গকে অস্বীকার করে যদি ঈমান আনো, তাহলে তারা এমন এক রশি ধারণ করেছে, যেই রশি এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত আমার বান্দার হাতে। আমার হাত থেকে আমার বান্দাকে কেউ ছুটাইয়া নিতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। গেল একটা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, যারা এরপরেও তাগুতি করবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা। যারাই এত জানার পরে এই তাগুতের দলে থাকবে, তাগুতের মতাদর্শ নিয়ে থাকবে, আমি আল্লাহ তাআলা বললাম তাদের জন্যই আমি জাহান্নামকে ফাঁদ বানিয়ে রেখেছি, তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। এই গেল তাগুতের অবস্থা। এখন তাহলে আমরা তাগুত কর্তৃক নবীদের উপরে অত্যাচার এবং পীড়নের ধারাবাহিকতা আছে, তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন আছে। এখন আমরা যদি যাই একেবারে গোড়ার দিকে, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তাকে যে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে তার নাম কি বলেন দেখি? নমরুদ। আপনাদের কথা কথা বলতে কষ্ট হচ্ছে না তো? আমি আমার আলোচনার মধ্যেই আছি। দেখুন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, নবী। ইব্রাহিম আলাইহিস সালাম কি? নবী। এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কোনো টর্চার নাই। যখন তিনি বললেন আমি নবী হয়ে গেছি, সাথে সাথে নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে। নমরুদ, আপনারা কি নমরুদকে মহব্বত করেন না ঘৃণা করেন? না, ভালো করে বলতে হবে, ঘৃণা করেন। নমরুদ কয়জনকে আগুনে ফেলেছে? মাত্র একজনকে। আল্লাহ তাআলা আগুন শান্ত করে দিয়েছেন। কিন্তু 5 আগস্টের একটি দৃশ্যের কথা আমি বলতে চাই, যেটা ঘটেছে ব্রাক স্কুলের কাছাকাছি, এই যে বাড্ডা এলাকা, শাহবাগ এলাকা থেকে, মানে শাহজাদপুরের এলাকা দিয়ে গুলি করে রাস্তার মধ্যে তার পোষ্য পুলিশেরা, সরকারের পালিয়ে যাওয়া সরকারের পোষ্য পুলিশেরা হত্যা করেছে। তারপরে বেশ কয়েকটি লাশ, কেউ বলছেন 7টি, কেউ বলছেন 9টি, কেউ 12টি, একটি ভ্যানের মধ্যে তোলা হলো। একদিকে হত্যা করা হলো, ভ্যানের মধ্যে তোলা সেই মৃত লাশগুলো আমার দেশের সোনার ছেলেরা ছিল, তারা আমার দেশের মেধাবী ছেলে ছিল, তারা আমার দেশের ভবিষ্যৎ ছিল এই ছাত্র সমাজ। তাদেরকে হত্যা করার পরে দুঃখজনক কত ইতিহাস এরা রচনা করে গেছে, একটু খেয়াল করে দেখুন। ভ্যানের উপরে উঠাইয়া, ভ্যানের সাথে যে রশি থাকে রশি দিয়া বেঁধেছে, তার উপরে ত্রিপল বিছিয়ে, তারপরে আবার তাদেরকে নিয়ে যাওয়া হলো একটি পেট্রোল পাম্পে, পেট্রোল দিয়ে মৃতদেহের উপরে ভিজিয়ে দেয়া হলো, তারপর রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে আমার দেশের আগামী দিনের, আমার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে পুড়িয়ে হত্যা করেছে। একজনকে আগুনে ফেলে যদি নমরুদ তাগুত হয়, তাহলে বলুন একসাথে 12টা লাশ যারা পড়ালো তা কি হবে? খুব খেয়াল করুন। শুধু তাই, আমি আরেকটি কথা বলতে চাই। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে যখন যাওয়া হলো,
এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসার কথায় ঈমান আনলো যারা, তারা কে ছিল শোনো। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মুসার কথায় অল্প সংখ্যক মানুষ ইসলামের দিকে আসলো। এই মানুষগুলো ছিল সমাজের যুবক শ্রেণী, যুররিয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক শ্রেণী মুসার দিকে বেশি ঝুঁকে পড়ল। সুবহানাল্লাহ। মুসা যখন জানতে পারল অল্প কয়টা যুবক ছেলে ইসলামের দলে যোগদান করেছে, সাথে সাথে যুবকদেরকে গ্রেফতার করলো মোট 9 জন। কয়জন? قال آمنتم له قبل أذن لكم। 9 জনকে সামনে রেখে ফিরাউন বলল, শুনলাম তোমরা নাকি ঈমান গ্রহণ করেছো আমার কাছে না বলি। এখন তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখল। সূরা তাহার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুবকরা থর করে কাঁপতেছিল, কিছুটা ভীতিও তাদের ভিতর কাজ করছে। এমন সময় হঠাৎ করে ফিরআউন ডাক দিয়ে বলল, শুনলাম তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো। বলল, হ্যাঁ গ্রহণ করেছি। বলল, আমি তোমাদেরকে শাস্তি দেব, তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো, আর কাউকে আমি ফাঁসি দিয়ে দেব। বিপরীত দিক থেকে হাত পা কাটবে। যুবকরা আওয়াজ দিয়ে বলল, ফিরআউন যেই কালেমা পড়েছি মুসার জবান থেকে নিয়ে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, পালন কর্তা নাই, আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার কোনো ইলাহ নাই, মাবুদ নাই। অপরদিকে আমরা মুসা পয়গাম্বরকে রসুল বলে স্বীকার করেছি। তুমি আমার বিপরীত দিক থেকে হাত পা কাটবা তো দূরের কথা, পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করে ফেলো, তারপরেও যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই কালেমা থেকে এক চুল পরিমাণ পৃথক হতে পারবো না। মুসা আলাইহিস সালামের এই অনুসারীদের 7 জনকে ফিরআউন বিপরীত দিক থেকে হাত কাটলো, পাও কাটলো। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলে। এরপর দ্বিতীয় যেই অর্ডারটা করেছে, কাউকে গাছের সাথে, খুরমা খেজুর গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দেব। 2 জনকে ফাঁসি দিল। ফাঁসি দিয়েছে কয়জনকে? 2 জনকে। অপরাধ কি? ঈমান এনেছে, ঠিক না? তাগুতকে অস্বীকার করেছে। আর 7 জনকে কি করেছে? বিপরীত দিক থেকে হাত পা কেটেছে। তা আশ্চর্যজনক খবর হলো, আরে 7 জন মানুষের হাত পা কাটার অপরাধে আমরা বলি ফিরআউন জাহান্নামী, ফিরআউন তাগুত। আর জুলাই আগস্টের আন্দোলনে যেই সমস্ত ছাত্র, যুবক, শিশুরা আহত হয়েছে বুলেটের আঘাতে, তাদের এই পর্যন্ত নিয়ে প্রায় 2324 জন। কত বলছি সংখ্যাটা? 2324 জন, যাদের শরীরের ভিতর বুলেট বিদ্ধ হয়েছিল। ডাক্তার বলেছে যে তোমার হাত কেটে ফেলতে হবে, পা কেটে ফেলতে হবে। তাহলে তাদের কারো হাত কাটা হয়েছে, কারো পা কাটা হয়েছে, কারণ বুলেট শরীরে থাকলে পুরো শরীর ক্যান্সার হয়ে যাবে এই আশঙ্কায় হাত পা কেটেছে 2324। আজকে সার্চ দেন ইউটিউবে আপনি, কিংবা আপনি গুগলে চলে যান। আমি তো রাজধানীতে বসে কথা বলছি, মিডিয়ার ভাইয়েরা রয়েছেন, এখনো বিভিন্ন হাসপাতালে হাত পা কাটার জন্য অপেক্ষমান কেউ, অথবা কারো হাত পা কেটে হাসপাতালে পড়ে আছে। মাত্র 7 জনের হাত পা কাটার কারণে যদি পৃথিবীর সবচেয়ে বড় জঘন্য শাসক হতে পারে ফিরআউন, তাহলে যার কারণে 2324 জনের হাত পা কাটলো, সে কত বড় ফিরআউন হতে পারে চিন্তা করে দেখুন।
শুধু তাই নয়, আজ আমি মনে করিয়ে দিতে চাই, প্রসঙ্গটা ছিল কোটা না মেধা। মেধা থাকে কোথায়? মাথায়। ওরা টার্গেট করলো মাথা বরাবর গুলি করো। মাথা বরাবর গুলি করার পরে এই পর্যন্ত চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে আমার দেশের মেধাবীরা, যাদের সংখ্যা সব মিলে এই পর্যন্ত 1338 জন। আমি এই গোটা কোরআনের অনুবাদ করার মানুষ, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আমি কোন শাসক, স্বৈর শাসক পাইনি যে তার রাষ্ট্রের বিরোধী এবং বিপরীতমুখী কিংবা তার সাথে অসামঞ্জস্যশীল মত এবং দলের লোকদেরকে চোখ তুলে অন্ধ করে এইভাবে অন্ধ করে গেছে, এইরকম শোষক আমি কোথাও পাই নাই। শুধু তাই, ইতিহাস পড়েছি, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল উখদুদ, ফিরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, এদের ইতিহাস পড়েছি। কিন্তু একজন নির্দোষ মানুষকে কেবল ভিন্ন মতের হওয়ার কারণে আয়নাঘরের মতো নির্যাতন ছেলে নিয়ে জীবন থেকে জীবনী শক্তি বের করে দেয়, এরকম শত শত মানুষের পীড়ন দিতে পারে, এইরকম স্বৈর শাসকের ইতিহাস কোরআনে হাদিসে নয়। আমি আপনাদেরকে বলি, শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, শুনুন, তার রসুল হওয়ার মধ্যে দোষটা কোথায়? এখানেই কথায়, এইটাই আমার প্রতিপাদ্য। এখানে প্রত্যেক নবী তার জাতির সাথে মিশেছেন, আগে কোনো সমস্যা ছিল না। যেই দিন বলেছেন রসুল, সেই দিন থেকে সমস্যা। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরে লালিত হয়েছেন, আপনারা জানেন কিনা? কার ঘরে? ফিরাউনের ঘরে 23 বছর। কত বছর? 23 বছর পরে মুসা আলাইহিস সালামকে যখন হত্যার পরিকল্পনা করলো, অন্য একটি হত্যাকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালাম হিজরত করলেন, মাদায়েনে চলে গেলেন। সেখান থেকেই ফিরাউনের পতনের ছক এঁকেছেন কে? আল্লাহ তাআলা। একটু মজার ব্যাপার বলি, 23 বছর হলো মুসা পয়গম্বরের উপরে নির্যাতন শুরু হলো, অথচ এই ফিরাউনই তাদেরকে মুসাকে খাওয়াইছে, পরিয়েছে, জামা কাপড় দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার কাছে খুব আশ্চর্য লাগে, বলতাম, সেটা হচ্ছে বিবেচনাবানদের জন্য কথা বলছি। 18 বছর এই গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, পলাতক গভর্নমেন্ট, ঠিক না? আচ্ছা, 18 বছর আগে যেই ছেলে মেয়েটি প্রাইমারিতে ভর্তি হতে গেল বা মাদ্রাসায় ক্লাস 1-এ ভর্তি হতে গেল, তার বয়স কত হবে? 5-6 বছর ধরেন না, 5 বছর। 5 আর এই 18 যোগ করলে কত হয়? 23। 18+ কত বছর? এই গভর্নমেন্টের বিরুদ্ধে লড়ছে যারা, তাদের বয়স কত হবে? আপনি খেয়াল করেন কত চমৎকার একটা মিল। অথচ প্রাইমারি স্কুলে বিস্কুট দেয়া, বই দেয়া, কাগজ কলম দেয়া, উপবৃত্তি দেয়া, সব কিছু করেছে। তাহলে ফিরাউনের নিয়ম নীতির মধ্যে কি ছিল যেটা এই গভর্নমেন্টের মধ্যে থাকার কারণে 23 বছরের মাথায় জোরে আন্দোলন করে এরা সমূলে বিদায় করে দিল? কারণটা কি? সেইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। সূরার নাম সূরা তাহা, আয়াত নম্বর 79। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরাউন যেই শিক্ষানীতি পরিচালনা করেছিল তার মধ্যে জাতির উন্নতির কোনো বিষয় ছিল না, সব ছিল জাতিকে ধ্বংস করার শিক্ষা ব্যবস্থা। সব ছিল শিক্ষার নামে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করার, বিভিন্ন প্রশিক্ষণ, দুর্নীতি করা, ছাত্রদেরকে দিয়েছে চাঁদাবাজি করতে, হেলমেট বাহিনী তৈরি করেছে, ছাত্রদের রুমের ভিতরে বই না পেয়ে পাওয়া গেছে অবৈধ অস্ত্র, হকি স্টিক,
হেলমেট থেকে শুরু করে লাঠি সোটা রামদা এবং AK-47। সুতরাং এইরকম একটি অবস্থা তখন তৈরি করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সে মূলত জাতিকে শিক্ষার নামে অশিক্ষা দিয়েছে। আমাদের ডক্টর হেলাল উদ্দিন সাহেব একটু আগে যেই বক্তব্যটা দিয়েছে, একটি জাতি ধ্বংসের পরিকল্পনা নিয়েছিল, সেই ধ্বংসপ্রাপ্ত জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুসা আলাইহিস সালামকে জ্ঞান। ফেরাউন চাই ধ্বংস করতে, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মুসা, জাতির মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতো ফেরাউন, আমরা এখন নাচ হবে, গান হবে, ড্যান্স হবে, পহেলা বৈশাখে অনেকগুলো নাচানাচি হবে, 31st নাইট হবে, ভ্যালেন্টাইন্স ডে হবে, এমনি করে করে এক ডে হাবিজাবি কত কিছু হবে। আমরা মন্ত্রীরা যাব, প্রধানমন্ত্রীও যাবে, প্রেসিডেন্ট যাবে। তোমরা কি এই খেলাধুলার মধ্যে মত্ত থাকবে না? শিক্ষা বাদ দিয়ে শরীফার গল্প, ট্রান্সজেন্ডারের গল্প, এই রকম আলু ভর্তা বানাও, ডিম ভাজো, আর ব্যাঙ্গের মতো লাপের শিক্ষা ব্যবস্থা চালু করো, জাতিকে মূর্খ বানানো যাবে। এই জন্য মেধাবীরা এখন আর মুসা পয়গম্বর আসবে না, ঈসা পয়গম্বর আসবে না, নূহ আলাইহিস সালাম আসবে না, ইব্রাহিম খলিলুল্লাহ আসবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। কিন্তু আল্লাহর নবীদের সিলসিলায় যারা এই নবীদেরকে বোঝে, নবীদেরকে ধারণ করে, তারা যখনই এই রকম তাগুতি শক্তির সয়লাভ দেখে, জ্ঞানীরা বসে থাকতে পারে না। এই জন্য তাদের আন্দোলনের নাম হলো কোটা না মেধা। ঠিক কিনা বলেন? কোটা না মেধা। বিজয় হবে কার? মেধার। এই জন্য আল্লাহর নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জ্ঞানী বানিয়ে দিয়েছেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে পাঠালেন? নবী নিজেই বললেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হয়ে এসেছি, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। একটা মজার ব্যাপার আপনারা দেখেছেন, খেয়াল করেন, 350 জন এমপি তাদেরই। তার কারণ এমন একটি শাসন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনের রাষ্ট্র গঠনের মধ্যে এমন অবস্থা ছিল, তার সেক্রেটারিয়েটে, তার পার্লামেন্টে বিরোধী দল বলতে কেউ ছিল না। লাআলিন ফিল আরদ, একক ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ফিরআউন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলেছেন, ফিরআউন তো এক পর্যায়ে নিজেই হত্যাকারী হিসাবে আত্মপ্রকাশ করলো। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, আসেন আমরা এক আল্লাহর গোলাম হয়ে যাই। ফিরআউন বলল, তুমি রসুল হয়ে গেছো, তুমি নাকি রসুল হয়েছো। এইবার রসুলের ব্যাখ্যায় আসছি আমি। তুমি রসুল হয়েছে, এতদিন ছিল মুসা, কোনো অসুবিধা নাই। যখন রসুল বলছে তখনই বলছে, জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। ওয়ালিয়াদু রাব্বাহু, সে তার আল্লাহকে ডাকুক। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করছি সে তোমাদের পুরো সংবিধান চেঞ্জ করে ফেলবে। তা নবীরা এসে কি চেঞ্জ করে? কি কাফেরের সংবিধান মানে নাকি আল্লাহর সংবিধান মানে? এই তো বুঝতে পেরেছেন নবীদের কাজ। আস্তে আস্তে একটু আগাচ্ছি, এবার একটু ধরেন তো দেখি। ফিরআউনকে, মুসা আলাইহিস সালামকে ফিরআউন হত্যা করতে যায়। আচ্ছা, হত্যা করার লোকের কি অভাব ছিল ফিরআউনের রাষ্ট্রে? কথা বলে না। ফাঁসি দেওয়ার জন্য লোক আছে না? ক্রসফায়ার দেওয়ার জন্য পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি আছে না? এরপরেও সে নিজে হত্যা করতে চেয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় কোনো দ্বিমত পোষণকারী কিংবা কোনো তার সাথে অমিল ব্যক্তিকে ফাঁদে পেয়ে নিজে হত্যা করায় উদ্যত হওয়ার প্রথম আচরণ ফিরআউন করেছিল। সে লেডি ফিরআউনও হতে পারে পরবর্তীতে, কোনো অসুবিধা নাই। তার কারণ হচ্ছে এই যে পরবর্তীতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, এক পর্যায়ে জানি না কতটুকু সত্য হবে, যে একজন আসামিকে মাত্র 10 মিনিট পরেই যার ফাঁসি হবে, কিন্তু এই 10 মিনিট ধৈর্য কুলায় নাই, নিজেই জেলের ভিতর গিয়ে হত্যা করেছে। ইতিহাস এক সময় দাঁড়াবে, এটা ফিরআউনের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এ সব কিছু মিলে মূল উদ্দেশ্যটা কি তোমাদেরকে একটু বলে দেই, তাহলে রসুলের কষ্টটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে, রসুল মানে হচ্ছে রাষ্ট্রনায়ক হওয়া। বলেন রসুল মানে কি? বলেন তো দেখি, আর একটু জোরে বলেন। রাষ্ট্রনায়ক হওয়া। ফিরআউন এক পর্যায়ে বানি ইসরাইলের লোকদেরকে হত্যা করতে যখন গিয়েছিল, তখন সে মনে করেছে এর আগে যতবার হামলা করে আমি বিজয় লাভ করেছি,
আজকেও অবশ্যই বিজয় লাভ করো। 2 লক্ষাধিক সশস্ত্র সৈন্য নিয়ে তারা চলে গেল লোহিত সাগরের কিনারে। 3.5 লক্ষ নিরস্ত্র বনী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। তাদেরকে নিয়ে চলে গেল। এক পর্যায়ে গিয়ে বলল যে শোনো, আমি এই যে নদী দেখো তোমরা, এই নদীটা কিন্তু আমারই কথা শোনে। নাউজুবিল্লাহ বলেন, দেখো না কি সুন্দর নদী আমার জন্য ভাগ হয়ে আছে। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকুম মিসরি ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার জাতির লোকেরা দেখো না, এই যে নদী 2 ভাগ হয়ে শুকনো রাস্তা তৈরি করে দিয়েছে তলদেশ দিয়ে, এটা আমার কথাই এই নদী চলে। এই দেখো কি সুন্দর রাস্তা, এটা আমার কারণে হয়েছে। কি নদী কি ওর কথা শোনে? শোনে না। সে মনে করেছে এখন ওপারে গিয়ে 3.5 লাখ মেরে আসবো। আর এই দিকে যাওয়ার সময় তারা কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। ফিরাউন তার রাজপ্রাসাদের চারপাশে সুন্দর ঝর্ণা ধারাগুলো চালু করে গিয়েছিল। বাগ বাগিচা সুন্দর করে গুছাইয়া গেছে। তার কারণ ফিরাউন মনেও চিন্তা করে নাই যে কোনোদিন এই যাত্রায় তারা মারা যাবে। মনে করেছে আগের মতো যত অত্যাচার করে বিজয় লাভ করেছি, এইবারেও আমার পেটুয়া বাহিনী দিয়ে আমি জয় লাভ করে আসব। এরপরে বলল ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম। আমার আল্লাহর কথা, এখান থেকে শিক্ষা নাও। আহ, কি চমৎকার কথা আল্লাহ বলেছেন, অজরুইন ওয়া মাকামিন কারীম। জমকালো ফসল, টমেটো বাগান, লিচু বাগান, লেবু বাগান, আম জাম কলা কাঁঠাল, সেখান থেকে ধরে আপেল বেদানা আঙ্গুর গাছ আনারস গাছ, এমনি করে কত হলুদ মরিচের গাছ, পেঁয়াজ রসুনের গাছও তোমরা সেখানে পাবে। এমনকি অনেক রকমের গাছগাছরা তারা লাগিয়ে রেখেছিল। তার কারণ ফিরাউন মনে করেছিল আমি কোনো দিন ক্ষমতা থেকে যাব না। আরে কয়দিন থাকবে বাঁচবে তার খবর নাই। ভীষণ 2041, আজকে হলো 2024 সাল, এখনো 17 বছর বাকি। 17 মিনিটের যার গ্যারান্টি নাই, সে 17 বছর পর্যন্ত থাকার আকাঙ্ক্ষা করে। ফিরাউনও এটা চেয়েছিল। তার কারণ ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। আর এমন অবস্থা হলো সে চাইল সেই আরো অনেকগুলো খাদ্য সামগ্রী জমা করলো। আধুনিক যুগে যদি এসে বলি, ফিরাউনের সময়ও তো পিরামিড যেহেতু বানানো আছে, এই আধুনিক যুগে এসে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ফ্রিজের মধ্যে কি সুন্দর নদীর পাঙ্গাস, মোটা মোটা ইলিশ, মোটা মাথার বিভিন্ন গলদা মাছ সহ কত রকমের খাবার দাবার। শুধু নয়, ফিহা ফাকিহিন, এবং বিভিন্ন সময় আনন্দ ফুর্তি করার জন্য তাদের ঘরগুলোর মধ্যে, রুমগুলোর মধ্যে এমন উপাদান পাওয়া গিয়েছিল যেইগুলো মানুষের মনোরঞ্জনের জন্য শয়তানের পক্ষ থেকে দেওয়া লাল পানির হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মাছ বরাবর যখন চলে গেল, ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, পানি তুমি সমান হয়ে যাও। তাফসীরের কিতাব লিখেছে প্রায় 250 হাত, মানে 250 গজ, মানে 350 হাত ছিল গভীর তলদেশে। পানি যখন সমান হয়ে গেল, হার্টগুলা তাদের বন্ধ হয়ে গেল, কানের পর্দা ফেটে গেল, নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো, মৃত্যু লাশগুলো ভেসে উঠল, 2 লাখের উপরে লাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন ফিরাউন মারা গেল, চারদিকে খবর হয়ে গেল ফিরাউন মারা গেছে, ফিরাউন মারা গেছে, ফিরাউনের সৈন্যবাহিনী পরাজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই দিন পরিবেশটা একটা বড় রকমের কান্না এবং ব্যথাতুর হওয়ার কথা ছিল, কিন্তু ফিরাউন যেই দিন মারা গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাগুতটা যেই দিন মারা গেল, সেই দিন আসমান এবং জমিনের কেউ কান্না করে নাই, আফসোস করে নাই, এমনকি কান্না করার মতো কোনো পরিবেশও ছিল না। একটা জালাম তাগুত যেদিন পরাজিত হয়,
সেদিন পৃথিবীর কেউ কান্দে না। আচ্ছা, ফেরাউনের জন্য সবচেয়ে বেশি কাঁদলে তো তার স্ত্রী, নাম কি? কই, তিনি কি কান্নার পরিবেশ আছে তার? তিনি তো আগেই জান্নাতে চলে গেছেন। আপনারা বলতে পারেন যে হুজুর একটা বিষয় তো আছে, সেটা কি? সেটা হচ্ছে এই 2 লাখ সৈন্যের তো মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদের তো কান্না করার কথা ছিল, তারাও কান্দে নাই। তার কারণ ফেরাউন 252 বছর একটানা শোষণ করার ফলে খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে নিয়ে খ্রিস্টপূর্ব 1550 সাল পর্যন্ত 252 বছর শাসন করার ফলে সে যে অত্যাচারটা করেছিল, ওই পুলিশেরা যে বাইরে এসে অন্য দলের লোকদেরকে যেমন পিটাতো, মুরব্বীদের প্রতি সম্মান দেখাতো না, ঠিক ঘরের মধ্যে গিয়েও মা বাবাকে ওই রকমই মনে করে সম্মান দেখাতো না। মানে ওই প্যাটার্ন তৈরি হয়ে গেছে তাদের। বাইরের ছাত্রদেরকে যেমন পেটাতো, ঘরে গিয়ে বাচ্চাদের প্রতি ওই আচরণই করতো, কারণ অভ্যাসটাই এরকম হয়ে গেছে। বাইরে বিরোধী দলীয় নেত্রী মেয়েরা যারা ছিল রাস্তায় পেটাতো, ঘরে গিয়ে বউডারে ওই রকমই পিটান শুরু করতো। ওই ছেলে মেয়েরা বলতো আল্লাহ আমার বাবাটারে নিয়ে যাও, আমাদের কোনো আফসোস নাই। মা বাবা বলতো আল্লাহ এই সন্তানটাকে নিয়ে যাও, এ তো কোনো আদব কায়দা নেই, বেয়াদব। স্ত্রী বলতো আল্লাহ এই স্বামী থেকে আমাকে বাঁচাও, কারণ সে ওই অন্য দলের মেয়ে মহিলাদের সাথে যেই আচরণ করতো, পিটাতো, ঘরে গিয়ে বউটাকে ওই রকমই করতো। বউ কইতে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ওরে নিয়ে যাও। এই জন্য মিশরে 2 লক্ষ সৈন্যর তাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততিও কেউ কান্না করে নাই। এমন কি কান্নার পরিবেশও ছিল না। আর কান্নাকাটা না করে না করুক, কিছু একটা তো করছে, সেইটা আল্লাহ বোঝাচ্ছেন সূরা আনআমের 45 নম্বর আয়াতে। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরাউনের মৃত্যু সংবাদ, এমনকি তার সৈন্যবাহিনীর মৃত্যু সংবাদ শুনে কেউ ইন্না লিল্লাহ পড়ে নাই, আফসোস করে নাই, ব্যথাও পায় নাই, হৃদয়ের মধ্যে কষ্ট আসে নাই, বরং সবাই আনন্দ চিৎকার করে বলেছিল আলহামদুলিল্লাহি রাব্বিল। আচ্ছা, এইরকম স্বৈর শাসক, আচ্ছা 5 আগস্টে আজকে রাজধানীবাসী আপনাদেরকে একটা সাক্ষী রাখতে চাই। 5 আগস্টে এইরকম একটি শোষণের পতনের পর আলহামদুলিল্লাহ যারা পড়ছেন, তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। সব মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার শুনে নির্যাতনের আমার একেবারে মূল জায়গাটা থেকে আবার শুরু করি। ফেরাউন, এদিকে তাকান একেবারে পুরোপুরি আমার দিকে। ফেরাউন যখন মারা যাচ্ছিল, সব শেষ, সলিল সমাধি, একটাকে আল্লাহ বাঁচাই রাখছেন, ওইটার নাম ফেরাউন। এখন ফেরাউন বলতেছে আমানতু, সূরার নাম সূরা ইউনুস আয়াত নম্বর 90, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি যেই আল্লাহর উপরে বনি ইসরাঈলের লোকেরা ঈমান আনার কারণে নাজাত পেয়ে গেছে, ওপারে চলে গেছে তিহ উপত্যকায়, এবং আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম। তাহলে ফেরাউন আল্লাহর উপর ঈমান আনছে কি আনে নাই? এবার আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, ফেরাউন তলদেশে, কিন্তু শুনতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন তুমি এখন ঈমানের কথা বলো, কিন্তু তুমি দুনিয়ায় ছিলা স্বৈর শাসক, বিরোধী দলের নেতা নেত্রীদেরকে তোমার কথা না মানার কারণে অত্যাচার করেছি। ইউসাব্বিহু আবনাআকুম, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করেছো। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, আর তুমি তাদের নারীদেরকে জীবিত রাখতে ক্ষমতায়ন করতে, এমনকি দুনিয়ার বুকে নির্দোষ বহু শিশুদেরকে তুমি হত্যা করেছো। আহারে, গত আন্দোলনে 250-র উপরে শিশু হত্যা হয়েছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি এখন আমার উপর ঈমানের দাবি করো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
আর তুমি ছিলা দুনিয়ার বুকে স্বৈর শাসক, অতএব আমি তোমার ঈমান কবুল করব না। এর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, কোন স্বৈর শাসক যদি পরবর্তীতে কান্না করে, আল্লাহর কাছে তওবা করে ঈমান আনে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমান কবুল করে না। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। তোমার লাশটাকে আমি শুটকি বানাইয়া রাখবো, পানি তোমাকে গালাবে না, মাটি ভক্ষণ করবে না, হাঙর কুমির তোমার লাশ খাবে না, তোমার লাশটা আমি শুটকি করে রাখবো। কিয়ামত পর্যন্ত তোমার মতো স্বৈর শাসক যারা আসবে তারা যেন তোমার থেকে শিক্ষা নিতে পারে। আর মুসা পয়গম্বরকে তুমি অস্বীকার করে নির্যাতন করেছিলা, আর একদল মানুষ যেন মুসা পয়গম্বরের অনুসারী হয়ে যেতে পারে। এর মাঝে দুইটা দল হয়ে যাবে, একদল মুসার অনুসারী আর একদল ফেরাউনের অনুসারী। এইবার বলুন দেখি আমরা কার চরিত্রে চরিত্রবান হব, ফেরাউনের মতো না মুসার মতো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দ্বিতীয় যেই কারণ সেইটাই বোঝা হলো সূক্ষ্ম বিষয়। ফিরআউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম। আমানতু, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে তো কালমা পড়া হয়ে গেছে নাকি? না, ফিরআউন যে কথাটা বলে না সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বলতে হবে মুসা কালিমুল্লাহ। সে আল্লাহর উপরে ঈমান আনে, কিন্তু মুসার আনুগত্য স্বীকার করতে সে রাজি না। কারণটা কি? খুব সূক্ষ্ম বিষয়। প্রিয় নবীর উম্মত ভাই এবং বোনেরা, খেয়াল করে শুনুন। কারণ যদি ওই সময় বলে যে আমি মুসাকেও নবী বলে স্বীকার করে নিলাম, রসুল বলে স্বীকার করে নিলাম, তাহলে ওই ফিরআউন হয়ে যায় মুসা আলাইহিস সালামের সাহাবী। জোরে বলেন কি হয়? যেমন নবীর উপরে ঈমান আনার কারণে আবু বকর কি হয়েছেন, ওমর কি হয়েছেন, সাহাবী হয়েছেন। তাহলে বলুন দেখি, আল্লাহ যদি ফিরআউনকে এই সময় বাঁচাইয়াও দিতেন, এরপরে যখন মিশরে যেতেন, তাহলে মিশরের রাষ্ট্র পরিচালনার চেয়ারে কে বসতেন? কারণ নবীর উপস্থিতিতে সাহাবী তো নেতৃত্ব দিতে পারে না। ফিরআউন জাতে মাতাল তাহলে ঠিক, এর মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাজার কোটি বার পড়ি। কিন্তু একবার যদি বলি মুসা কালিমুল্লাহ, তাহলে তো মুসা আমার নেতা হয়ে যায়, আমি তার মুক্তাদি হয়ে যাই, সাহাবী হয়ে যাই। সাহাবী হয়ে তো নবীর সামনে আর লিডারশিপ চলে না, নবীকে আমি নেতা মেনে নিলাম, অতএব আমার তো নেতৃত্ব থাকে না। এই কারণে বলে যে আল্লাহরে বুঝাইয়ে যদি পার হইতে পারি ভালো, লাগলে মরে যাব, এরপরেও মুসার হাতে নেতৃত্ব দেব না। ঠিক ধারাবাহিকতায় চলে আসছে। গতকালকে জন্মের পরপর যেই লোকটি চাচা সাউবিয়া নামক দাসীকে মুক্ত করে দিলেন, 1.5 ভরি স্বর্ণের আংটি দিলেন দাসীকে, সেই যখন শুনল বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেছে, সাথে সাথে পাথর নিক্ষেপ করলো। তার কারণ হচ্ছে আরবের লোকেরা ভালো করে বুঝতে পেরেছে রসুল মানে হচ্ছে রাষ্ট্রের প্রধানের চেয়ারে বসবে, আর আমরা তার হুকুম মানব, তার অনুসারী হয়ে যাব, আর সে আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালাবে। তাহলে আমরা এই পর্যন্ত যতবার পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আপনি বোঝেন আর না বোঝেন, আপনি তো স্বীকৃতি দিয়েছেন যে আমি রাসূলের আদর্শ নিয়েই চলবো, আমি কেবল রাসূলের আদর্শ অনুযায়ী চলবো। এই কথাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ। এরপরে আপনি অন্যের আদর্শ কেন কায়েম করছেন? যদি এটাই হয় তাহলে আপনি মোমেন হন নাই, আপনি ফিরআউনের মতো ঈমান এনেছেন। আমার কথা বুঝে আসছে? একজন সাহাবী চ্যালেঞ্জ করে গেলাম, একজন সাহাবীর নাম বলুন যিনি আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়ার পরে তদানীন্তন রাষ্ট্র শক্তি যারাই ছিল তাদের আদর্শ মেনেছে, অথবা অন্য কারো আদর্শ ঈমান আনার পরে পালন করেছে। যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। তার কারণ তারা আল্লাহর উপরে ঈমান আনার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে টিকে থাকতে গিয়ে জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, এমনকি দেশ ত্যাগ করে কখনো কখনো শাহাদাতের নজরানা পেশ করেছেন। তাহলে আপনি কেমন মোমেন?
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, তোমার রবের কসম। কার কসম? কে খায়? আল্লাহর কসম। আল্লাহ নিজে খেয়ে বলতেছেন, ওরা কশিন কালেও মুমিন নয়, ওরা মুমিন না, ওরা মুমিন নয়। যারা তোমাকে দেখার পরে, তোমার উপর ঈমান আনার পরেও সন্তুষ্ট চিত্তে তোমার দেওয়া আদর্শ এবং জীবন ব্যবস্থা তথা কোরআনের শাসন এবং অনুশাসনকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে না, ওরা মোমেন হয় নাই, ওরা মোমেন হয় নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরাই হলো নির্ভেজাল কাফের। সুতরাং আজকে একদল মানুষ স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আর এক দলে যেই স্লোগান দেয়, কারো কার্ল মার্কসের স্লোগান, কেউ লেনিনের স্লোগান, কেউ মাও সেতুংয়ের স্লোগান, কেউ ফ্রয়েডের স্লোগান, কেউ হেগেলের স্লোগান, কত রকম স্লোগান আছে। আপনি যদি বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার জীবন জিন্দেগিতে অন্য কোনো নেতা থাকবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহই হবেন। আপনার আদর্শের বাইরে অন্য কারো আদর্শ মানলে আপনি মুমিন হতে পারেন নাই। আমি বাস্তবতার নিরিখে একটা ছোট্ট উদাহরণ দেই। দেখুন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা? এ লোকটা কি নবীর উপর ঈমান এনেছে না? দাড়ি রেখেছিল না? টুপি পরতো না? পাঞ্জাবি পরতো, নবীর সাথে তাহাজ্জুদ পড়তো, নবীর সাথে রোজা ইফতার করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করতো, নবীর সাথে জিকিরে ফিকিরে ওঠা বসায় তাসবিহ তাহলিলও শামিল হতো। এমনকি নবীর রাষ্ট্রে মদিনায় সে ছিল, নবীর আইনও মেনেছে, অর্থাৎ কোরআনের আইনও মেনেছে, কিন্তু পার্থক্য ছিল শুধু একটাই, সন্তুষ্ট হতে পারে নাই। ইসলামের আইন মানি, কিন্তু ওই আগের জন্ম নয় ভালো ছিল। এই যে একটা রোগ, এই যে একটা রোগ, আগেই তো ভালো ছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হ্যাঁ, এই আগেই ভালো ছিল, এই কথাটা আব্দুল্লাহ বিন উবাইর মনের মধ্যে আওড়াইতো, এই জন্য মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারে নাই। আবার বলি, মৃত্যুর পরে তার ছেলে এসেছে, সূরা তাওবায় চলে যান, 80 নম্বর আয়াত থেকে পড়া শুরু করেন। বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুত তাফাসির খুলে দেখেন, এই তাওবার তাফসীর আছে সেখানে। এসে কাঁদতেছে, বলে, বাবা, কি আমার সাহাবী, তুমি কান্না করো কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে। নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি করতে পারি আব্দুল্লাহ? তোমার বাবা তো এখন বলল, আমার বাবা তো আমার মায়ের গর্ভে থাকতে ইন্তেকাল হয়েছে। বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে বাবার 3টা ওসিয়ত আছে। বললে, কি কি? 1 নম্বর ওসিয়ত, আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি বললেন, আলাইকা আলাইহিস সালাম। দ্বিতীয় বলল যে, নবী, আপনার গায়ের সাথে লেগে থাকা যেই ঘাম এবং আপনার দেহ মোবারক মিশে থাকা যে গেঞ্জি, আমরা যে গেঞ্জি পরি, নবী এইরকম একটা পাতলা জামা পরতেন মূল জামার নিচে। বলল, ওই জামাটা আমার আব্বার গায়ের জামা হবে, এই ওসিয়ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জামাটা খুলে দিলেন। এরপর বলল, রাসূল আপনাকে জানাজা পড়ানোর জন্য বলেছে। কারণ আব্দুল্লাহ বিন উবাইর মনের মধ্যে খায়ের ছিল যে নবী যদি আমার জন্য দোয়া করে আর তিনি যদি জানাজা পড়ান, তাহলে কেউ আমার বেহেশত ঠেকাইতে পারবে না। আমাদের দেশে দেখেন না, এই যে দাড়ি রাখছে, আহারে আল্লাহ, দাড়ি রেখেছে, তারপরে পাকা দাড়ি, পাকা চুল, পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরতো লোকটায়, অনেকে দরবেশ বলে ডাকতো, ঠিক না বলেন? যখন সে আটকে গেল, 5 আগস্ট রাত্রে রওনা করেছে দাদার দেশে। আমাদের দুঃখ হয়, বিগত 18টা বছর পর্যন্ত এই দেশের মাজলুম সংগঠন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি বলেন, জাসদ বলেন, ডান বলেন, বাম বলেন, যারাই তাদের সমালোচনা করত, সবাইকে বলতো এরা পাকিস্তানের দালাল, জেল দিলা,
নির্যাতন করলা, রিমান্ড দিলা, ফাঁসি দিলা, অত্যাচার করলা, ঘরবাড়ি ছাড়া করলা, আইনা ঘরে ঢুকাইরা, কই একজনও পাকিস্তান পালাইয়া যায় নাই, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় আমার দেশে কোনো পাকিস্তানের দালাল নাই। মাত্র ছাত্রদের আন্দোলনে, অল্প কয়দিনের আন্দোলনে কই যাইয়া পালাইলা? যেখানে পালাইছো ওইটা তোমার নিজের দেশ, এইখানে দালালি করতে বসে বসে, ঠিক কিনা বলো? শুনুন, আমি কথা বলি খুব কাটসাট, এবার শুনুন। কোন জায়গায় রাখলাম যেন? দরবেশ পুলিশে ধরে ফেললো, কিন্তু তার দাড়ি নাই, মোষ সহ কামাইয়া চুলগুলা সাদা চুল কালো করে ফেলেছে, দেখতে ইয়াং ইয়াং মনে হচ্ছে, লঙ্গি পরা ভদ্রলোক। এক পর্যায়ে তাকে রিমান্ড দেয়া হলো। এই যে ডিমের দাম বাড়ছে, প্রিয় ঢাকাবাসী আফসোস করেন না, কারণ ডিমের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। আমি চিন্তা করলাম ডিম যায় কোথায়, একটা জায়গায় তো যায়, ঠিক কিনা বলেন? অনেক কাজে লাগতেছে। একটা পর্যায়ে শেষ পর্যন্ত দেখা গেল, জিজ্ঞেস করলো, স্যার এইটা কি করলেন, দাড়িটা কামালেন কেন আপনি? আর যাই হোক, পুলিশের ভাষায় জিজ্ঞেস করল, বললো যে শোনো, নামাজ রোজা তো কিছু করো না, মাসলা মাসাইল কিচ্ছু জানো না। বলে স্যার কি জানি না বলেন। বললো যে শোনো, জান বাঁচান ফরজ আর দাড়ি রাখা সুন্নত। আমি ফরজকে বাঁচাইতে যাইয়া সুন্নতের কেটে ফেলাইছি। আর একজন আগে দাড়ি ছিল না, উনি মোটামুটি সুন্নত উঠাইয়া টুপি একটা পাশে রাইখা কলা পাতার উপরের গভীর ঘুমে নিমগ্ন রইয়াছে। পোলা পাইনে কারাজারি ধরে ফাটাই দিতেছে। আবার যাই হোক, এই যে একটা পরিণতি। শুনুন, আপনি যদি বলে থাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবী রওনা করেছেন। সংক্ষিপ্ত কথা হচ্ছে, নবী যাচ্ছেন, পেছন দিক থেকে টেনে ধরেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবী কোথায় যান? এর জানাজা পড়তে যান আপনি? নবীজি বললেন, আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি যাব। জানাজা পড়লেন, 1000-এর উপরে সাহাবী উপস্থিত। লাশ রাখার পরে নবী তার আগে দেখলেন মুখটা হা করা, তার লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের মধ্যে দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিলেন। তখনই কেবল তার মুখ বন্ধ হয়েছে। মুখের মধ্যে নবীজির লালা মোবারক, গায়ের মধ্যে নবীজির জামা। জানাজা পড়ালেন নবী। এবার নবী কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে। সাহাবীরা কয় আমিন আমিন। নবী দোয়া করে মাফ করে দাও, আর সাহাবীরা বলতেছে আমিন। আবু বকর, ওমর, ওসমানরা বলতেছে আমিন। এই দোয়া মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী তুমি ওর জন্য দোয়া করো আর না করো, ৭০ বার দোয়া করলো আমি কোশ্চিন কালেও মাফ করব না। এর মানে কি তার নামাজ কম ছিল? আব্দুল্লাহ ইবনে উবাইর জামা খাটো ছিল, শার্ট প্যান্ট ছিল, দাড়ি কামানো ছিল, টুপি মাথায় ছিল না, এরকম হয়েছে? হয় নাই। তাহাজ্জুদও মিথ ছিল না। শুধুমাত্র আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর অর্থনীতি, আল্লাহর নবীর দেয়া রাজনীতি, আল্লাহর নবীর দেয়া সমাজনীতি, আল্লাহর নবীর দেয়া শিক্ষানীতি সে মেনেছে, কিন্তু সন্তুষ্ট হইতে পারে নাই। আর আপনার অবস্থা যদি এই হয়, আপনি তো মানেনি না, বরং আপনি তার বিরুদ্ধে অন্য আইন দাঁড় করাইয়া সেইটা পাশ করার জন্য চেষ্টা করছেন। আর যারা আল্লাহর নবীর আদর্শ কায়েম করতে চায়, আপনি তাদেরকে ফাঁসি দিচ্ছেন, হত্যা করছেন, কটাক্ষ করছেন, এমনকি তাদেরকে তুচ্ছ করছেন। আপনি কি তাহলে আর মোমেন্ট রইতে পারলেন? নবীজি মুনাজাত ছেড়ে দিলেন। শুনুন, নবী একটু হেঁটে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী, যে তোমাকে সন্তুষ্ট চিত্তে নেতা মানতে পারেনি, বিধিবিধান মানতে পারেনি, তুমি তাদেরকে কোনোদিন তাদের জানাজায় আর পড়তে আসবা না। তার কারণ আমি আল্লাহ তার ইমানই কবুল করি নাই। তাহলে ইমানের শর্ত দুইটা। একটা হলো নিরঙ্কুশ ভাবে আল্লাহ তাআলাকে প্রভু বলে স্বীকার করার সাথে সাথে আল্লাহর নবীকে জীবন পরিচালনার আদর্শ নেতা হিসাবে মেনে নিতে হবে। এইটা যে মানে না, সে ইমানদার নয়। আল্লাহর নবী আরেকটু হেঁটে যাচ্ছেন, মনে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, কোনদিন আর এইরকম লোকের কবরস্থান জিয়ারতে তুমি আসবা না। ওয়ালা তাকুম আলা কবরিহি মাতা আবাদা। কোনদিন তুমি এদের কবর জিয়ারত করতে আসবা না, কারণ এরা হলো জাহান্নামী। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হচ্ছে ইমানের ব্যাপারে মিথ্যাবাদী। তাহলে দেখুন, তাহলে রসুলের কাজটা কি? রসুল মানে হচ্ছে নেতা,
রাসূল মানে হচ্ছে রাষ্ট্রনেতা, রাসূল মানে হচ্ছে ওই রাষ্ট্রটায় যেখানে তিনি আছেন সেই জায়গাটায় আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবেন, সবাই তার নেতৃত্বে ওইটায় সহযোগী হবে। যারা সহযোগী হবেন তারা হইলেন সাহাবী, আর নবীর আনুগত্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করে তারা চলবে। এটাই ছিল কালেমার দাবি। কারণ আপনি আমি যেই দিন কালেমা পড়েছি সেই দিন একটা কথা বলেছি, আপনারা ভুলে গেছেন হয়তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কালেমায় আমরা একটা ইমানে মুজমাল পড়েছিলাম, মনে পড়ে আপনাদের? সেখানে কি বলেছেন বলেন দেখি? ওয়া কবিলতু, একটু খেয়াল করেন, ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এটা বলেছিলেন কিনা? কবিলতু মানে আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুম আছে, কোরআনের মধ্যে যত মুহকামাত আয়াত আছে, চোরের শাস্তির কথা আছে, ডাকাতের শাস্তির কথা আছে, মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা আছে, সুদের বিরুদ্ধে কথা আছে, দুর্নীতির বিরুদ্ধে কথা আছে, অন্যায় হত্যার বিরুদ্ধে কথা আছে, জুলুমের বিরুদ্ধে কথা আছে, ধর্ষণের বিরুদ্ধে কথা আছে, ডাকাতের বিরুদ্ধে কথা আছে, এমনকি ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা আছে। এই কথা আল্লাহ আমি সব হুকুম মেনে নিলাম, এই কথা বলে আপনি কিন্তু কালেমা গ্রহণ করেছেন। কিন্তু দুঃখজনকভাবে আপনি এই কালেমা গ্রহণ করার পরে আল্লাহর হুকুম তো মানেনি না, বরং আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনি আইন পাশ করেন। তাহলে আপনার আর ফেরাউনের মধ্যে পার্থক্যটা কোথায়? এখন তার রসুল অর্থ কি? গতকালকে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো দোষ নাই, তিনি সদিকুল আমিন, সদিকুল আসদাক। কিন্তু যখনই কইল আমি মোহাম্মদুর রসুল হয়ে গেছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, আবু সুফিয়ান সহ অন্যান্য যারা তদানীন্তন ছিল সবাই মনে করলো হায় হায় এখন তো মোহাম্মদের আনুগত্য করতে হবে। তাহলে ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গাটাই তাদের বাধা ছিল, এই বাধার জায়গাটা এতই তীব্র ছিল, আজও পর্যন্ত সেটা আছে। দেখুন সেই দিন থেকে আদম আলাইহিস সালামের পক্ষে আল্লাহ তাআলার ফেরেশতারা ছিল, বিপরীতে ছিল ইবলিস, ঠিক না বলেন? মুসা আলাইহিস সালামের পক্ষে জাতির লোক কিছু ছিল, বিপরীতে ছিল ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কিছু লোক ছিল, আবার বিপরীতে ছিল নমরুদ। হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে কিছু লোক ছিল, বিপরীতে ছিল দাকিয়ানুস বাদশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কিছু লোক ছিল, বিপরীতে ছিল ফেরাউন, আবু জেহেল এবং তার দোসররা, ঠিক কিনা বলেন? সেই ধারাবাহিকতায় আজও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েমের জন্য এক দল মানুষ কাজ করে যাচ্ছে, আর এক দল মানুষ তার বিপরীতে কাজ করে, ঠিক কিনা বলেন? আজকে ডিসিশন নিতে হবে, এটা আপনার চূড়ান্ত একটা কথা। সেটা হচ্ছে আপনি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই না নিতে পারেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, ঈমান কবুল হবে না। এখন আল্লাহ তাআলা কি বলছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দলে দলে ডাকবো। সামনে থাকবে নেতা, সামনে থাকবে কে? নেতা। একটু শোনেন, লিডার। এই যে স্লোগানটা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এই কথাটা বলা এটা কোনো স্লোগান নয়, এটা ঈমানের স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা সামনে সামনে যাবে, পেছনে অনুসারীরা যাবে। কালমার সামনে যাবে, তার অনুসারীরা পেছনে যাবে। লেনিনের অনুসারীরা পেছনে পেছনে যাবে। লেনিন সামনে সামনে যাবে, এমরি করে মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল থেকে নিয়ে আমার দেশের যত নেতা নেত্রী আছে যারা তাদেরকে সামনে রেখে স্লোগান দেয়, তারা সামনে যাবে, পেছনে পেছনে তার অনুসারীরা যাবে। আর যারা আমার আপনার নবীকে আদর্শ নেতা মেনে চলেছি, নবীজি সামনে সামনে যাবে, পেছনে পেছনে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন পরিণতিটা বলে দিলেন। সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর ৯৮। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রেফারেন্সগুলো বাসায় গিয়ে দেখে নিয়েন। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উবিরদুল মাওরুদ। শোনো, আমি তোমাদের আদর্শ বানিয়েছি
তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছেন কে? মনোনয়ন দিয়েছেন কে? নবীগণকে নির্বাচিত না মনোনীত? মনোনীত। কার দ্বারা? জোরে বলেন, কার দ্বারা? জোরে বলতে হবে, কার দ্বারা মনোনীত? তাই নবীকে আমাদের জন্য নেতা মনোনয়ন দিয়েছেন কে? আর আমাদেরকে বলেন আতিউল্লাহ, এই নবীর আনুগত্য করো, কথা শেষ। আর কোনো প্রশ্নই থাকা উচিত ছিল না, কারণ নবীর মতো এত ভালো নেতা বিশ্বে আর কেউ ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এখন আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার নবীকে বাদ দিয়ে যারা কেউ নেতা হয়েছে আদর্শ অথবা অনুসরণ করেছো, ওই নেতা এবং কর্মী সবগুলাকে ফাওরদাহুমুন নার, আমি তাদেরকে জাহান্নামে ফেলে দেব। গল্প শেষ। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নেতা। সাইয়্যিদ অর্থ কি? নেতা। নেতা মানে, আর সাইয়্যিদিনা মানে আমাদের নেতা কে? মুহাম্মদ। নামাজের মধ্যে এই কথা বললেন, নামাজের বাইরে অন্য নেতাকে আপনি মানলেন। কবরের মধ্যে যখন রাখা হয় তখনও বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতে, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। এই রাজধানীবাসী, কান খাড়া করে শুন, একটি আলোচনা আপনার জীবনকে যদি পরিবর্তন করতে পারে, আজকের এই মাহফিল সফল। আপনি কোন নেতার পেছনে দৌড়ান, আপনি খেয়াল করুন। কবরের মধ্যে রাখতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল, নবী আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। নবীর দলে মানে নবীর পার্টিতে। আজও নবীর আদর্শ কায়েম করতে চায় এরকম দল আছে না নাই? কথা বলেন না কেন? এরকম দল আছে না নাই? আছে। তাহলে মরার পরে আপনাকে নবীর দলে রাখবে নাকি জীবিত অবস্থায় নবীর দলে থাকতে হবে? তাই নবীর দলে যারা আমরা আছি, নবীর আদর্শ কায়েম করতে চাই, আমরা সেই দলে শামিল হয়ে যাব। ঠিক না বলেন? আর অন্য কোন দল আমাদের দরকার নাই, কারণ কবরে লাগবে নবীকে, সুপারিশ করতে লাগবে নবীকে, অন্য কাউকে তো লাগবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমাদের সাদিকুর রহমান আজহারী ভাই নবী সুপারিশ করবেন, সুপারিশ করবেন, এই কথা বলেছেন। কিন্তু আমি তার চেয়ে একটি আপডেট আয়াত আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, পৃথিবীর জীবনে যারা তোমার অনুসারী হবে, যারা তোমার অনুসরণ করবে, শুধু দাড়িতে, শুধু টুপিতে, এগুলো হচ্ছে নবীর আদর্শ কায়েমের জন্য পূর্ব একটা বাহির দৃশ্য জাস্ট ধারণ করা, আর কিছু না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমার আদর্শ সমাজে কায়েম করার জন্য নেতৃত্ব কেবল তোমারটাই যারা মেনে নিবে। নবী, একটা কথা শোনো, হাসবুকাল্লাহ, তোমার জন্য যেমন আমি আল্লাহ যথেষ্ট, আর তোমার অনুসরণ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমি 5 মিনিটে শেষ করছি। এখন নবীর আদর্শ কায়েম তো অনেক দলই করতে চায়, অনেকেই করতে চায়। আমি খুব ফ্রাঙ্কলি এবং খুব বড় মন নিয়ে আমি আপনাদেরকে 2টি আয়াত এবং একটি হাদিস এই 5 মিনিটে দেখি শেষ করতে পারি কিনা। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওই নবী বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি যেহেতু বাংলাদেশের রাজধানীতে কথা বলছি, এই মুহূর্তে আমরা সবাই জিজ্ঞেস করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মনে করেন আপনি জিজ্ঞেস করছেন, আমরা সবাই যে রাসূল, সামনে যদি যেই সংসদ গঠিত হবে, শুনতেছেন না মনে হয়? আমি কিন্তু খুব ফ্রাঙ্কলি বলছি কথাগুলো, যে নবী, এই যে একটা পার্লামেন্ট গঠিত হবে, এই পার্লামেন্টে একটা দলকে আমাদের সমর্থন দেওয়া উচিত। রাসূল গো, আপনি আমাদেরকে পরামর্শ দেন, আমরা কোন দলটির দিকে গেলে আপনি খুশি হবেন? এই ক্ষেত্রে তো নবীর পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? না, আপনারা মনে হয় বুঝেন নাই আমার কথা। আমরা এই ফাঁকে একটা স্লোগান দিয়ে আজকে সম্মানিত মেহমানকে বরণ করছি। নারায়ে তাকবীর! মাসুদ ভাইয়ের আগমন! নারায়ে তাকবীর! জি, পরে আপনার বড় করে স্লোগান দিয়েন। এবার শুনেন, এইবার আমরা নবীর কাছে, আমি বিশ্বাস করি অনেকগুলো মিডিয়া এটাকে কভারেজ দিবে, পত্রিকায় আসবে,
আমার এই কথাগুলো ইথারে ইথারে উলামায়ে কেরামদের কানে পৌঁছবে। আমরা জানতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটি দলের কথা বলুন যেই দলটিকে আমাদের সমর্থন দেয় এই মুহূর্তে উচিত। আপনারা এবার আমার কথাটা নোট করতে পারেন। মুসলিম শরীফের এই হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি জাতি এবং গোষ্ঠীর মধ্যে যখন দেখবে একাধিক ইসলামিক দল কিংবা অন্য মতের লোক থাকে, পরিবেশ এবং পরিস্থিতি যদি তোমাদের উপরে এসে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, অ্যাটলিস্ট জনগণের উপরে, তাহলে ফাত্তাবিউ, আমি নবীজি বলে দিলাম, যেই দলটি দ্বারা তাড়াতাড়ি আগে ভাগে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব সেই দলটিকে তোমরা সবাই অনুসরণ করবা। আপনি আজকে মেজারমেন্ট করবেন যে দলটি দ্বারা ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব, ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, হাসপাতাল হয়েছে, জনকল্যাণ অনেক সংস্থা হয়েছে, তারপর তাদের দলে ব্যারিস্টার আছে, ওকিল আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মানে মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, এমপি হওয়ার যোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবে যারা ডিল করতে পারে এরকম জ্ঞানী ব্যক্তি যেই দলের মধ্যে আছে, এমনকি দেশের সর্বত্র পরিচালনা করার যোগ্যতা যেই দলের আছে, ওই দলটাকে তাড়াতাড়ি ক্ষমতায় আনো। কারণ আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই মুহূর্তে মাদক দ্রব্যের বারগুলো বন্ধ হয়ে যাবে। আজকে 1 লক্ষ মানুষ মদ পান থেকে বেঁচে থাকতে পারবে। বাংলাদেশে 1 লক্ষাধিক প্রস্কোয়াডারের কর্মী আছে নারীরা, যেখানে খদ্দররা যেতে গুনাহ করতে, সেই গুনাহটা আজকে বন্ধ হয়ে যাবে। ফজরের আজানের সাথে সাথে সব ছেলেরা, মেয়েরা, নারী পুরুষ মসজিদে গিয়ে জামাতে হাজির হয়ে যাবে, কোনো বেনামাজি থাকবে না। অতএব তাড়াতাড়ি যেই দল দ্বারা হুকুম কায়েম সম্ভব সেই দলটাকে আগাই দাও। এবার আল্লাহর কথা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ। শোনো, অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ফিরাউনের মতো জালেম শাসকের পরাজয়ের পরে আমি আল্লাহ একটা ডিসিশন নিয়ে নিলাম, যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, অত্যাচারিত হলো, সেই দলের উপরে আমি দয়া করার সিদ্ধান্ত নিলাম। আপনি ডিসিশন নেবেন কোন দল নির্যাতিত বেশি। এক, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি। ওয়ানাজআলাম ইউরিদু, মানে আল্লাহ ইচ্ছে করেছেন, এটা আল্লাহর ডিসিশন। এরপর দ্বিতীয় হচ্ছে, যেই দলটি নির্যাতিত বেশি হলো, আমি চাইলাম ওই দলের হাতে রাষ্ট্রের ক্ষমতা উঠাই দিতে। চাইলেন কে? সিদ্ধান্ত নিলেন কে? আল্লাহ যেটা চান আপনারা কি তা চান? যেই দল নির্যাতিত, যেই দল এগিয়ে আছে, সেই দলকে সমর্থন দিতে রাজি কে? হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তৃতীয় হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তোমরা মনে করতে পারো তারা দুর্বল না, আমি আল্লাহ নিজে এই দলের লোকদেরকে শক্তিশালী করে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এরপর পতিত স্বৈর শাসকের পরে এই দলটা কি আমি আল্লাহ রব্বুল আলামিন রাষ্ট্রের উত্তরাধিকার বানিয়ে দেব। ডিসিশন কার? আর ইশারা করেছেন কে? নবীজি। এই দুইটার পরে একটা আলামত বলে শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই দলটা তোমরা এখনো চিনতে পারো নাই, আমি আল্লাহ বলে দেই। সূরার নাম আহজাব, আয়াত নম্বর 23। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়ামা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দলটার আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে তাদের নেতৃবৃন্দ, তাদের মধ্যে কর্মী বাহিনী, তাদের মধ্যে নেতা নেত্রী এমন রয়েছে যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, একজনের পর একজনকে ফাঁসি দেয়া হয়, একজনের পর একজনকে নির্যাতন করা হয়, একজনকে ফাঁসি দেওয়ার একজনের রায় কার্যকর হওয়ার উপক্রম, এমনি করে করে একের পর এক তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়, হত্যা করা হয়। কিন্তু একদিন তারা শপথ নিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম জাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। এই সিদ্ধান্ত নিয়ে তারা যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, হত্যার পর হত্যা হয়, লাশের পর লাশ চলে যায়, ফাঁসির পর ফাঁসি হয়, আয়না ঘরে নেয়ার পর আরো বেশি আয়না ঘর তৈরি করে, কিন্তু তারা কোনোদিনও যেই শপথ নিয়েছিল সেই শপথ থেকে পরিবর্তন হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কষ্টের জীবনের অনেকগুলো ইতিহাসকে এক জায়গায় করে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এই দলটি যদি ক্ষমতায় যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ থাকবে না বলে উপরে তারা আমার কোরআনের শাসন কায়েম করবে, আর আমি আল্লাহ আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা, সব দরজা তাদের জন্য খুলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিন্দিগি থেকে নিয়ে এসে এই পর্যন্ত আমি সকল ধর্ম, বর্ণ, দল, মত, চিন্তা, আদর্শের লোকদেরকে শেষ আহ্বান করে যাচ্ছি, যদি সত্যি একটি সুন্দর সোনার বাংলা করতে হয়, তাহলে তো সব দল আমরা দেখেছি, এবার স্লোগান হবে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি আছেন এই স্লোগানে? জোরে বলেন, সবাই রাজি আছেন? তাহলে আমার সাথে বলেন, আমার এটা শেষ কথার একেবারেই পরিশেষ, সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। এইবার সংসদে জ্বালান, বলেন আল কোরআনের আলো। কার আদর্শে চলবে দেশটা? আমার নেতা, তোমার নেতা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।